আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি চায়নার ভিজিট ভিসা আবেদন করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চায়না এখন বাংলাদেশিদের জন্য সবথেকে আকর্ষণীয় গন্তব্য, কিন্তু অনেকেই মনে করেন যে চায়না ভিসা পাওয়া খুবই কঠিন। অনেকেই সঠিক পদ্ধতি না জেনে ভুল পদ্ধতিতেই ভিসা আবেদন করেন, এ কারণেই ভিসা রিজেক্ট হয়। অথচ সঠিক নিয়ম জানলে চায়না ভিসা পাওয়া অন্য যে কোনো দেশের চেয়ে খুবই সহজ। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে নিজেই ফাইল প্রসেস করতে পারবেন এবং আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো মূল আলোচনা শুরু করি। চায়না সরকার পর্যটকদের জন্য যে ভিসাটি প্রদান করে সেটিকে বলা হয় এল ভিসা। বর্তমান আপডেট অনুযায়ী বাংলাদেশিদের জন্য এই ভিসাটি সাধারণত সিঙ্গেল এন্ট্রি অথবা ডাবল এন্ট্রি হিসেবে ইস্যু করা হয়। সিঙ্গেল এন্ট্রি ভিসার মেয়াদ থাকে 3 মাস, যার মানে ভিসা পাওয়ার 90 দিনের মধ্যে আপনাকে চায়নায় প্রবেশ করতে হবে। একবার প্রবেশ করলে আপনি সাধারণত 30 দিন পর্যন্ত সেখানে থাকতে পারবেন। ভিসা আবেদনের জন্য আগে সরাসরি চায়না এম্বাসিতে যাওয়া লাগতো, কিন্তু এখন আপনাকে চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে এই ভিসা আবেদন করতে হবে। এই ভিসা দিয়ে আপনি সেখানে শুধুমাত্র ভ্রমণ এবং ব্যক্তিগত কাজ করতে পারবেন। কোনো প্রকার চাকরি বা ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। চায়নার ভিজিট ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এখন এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। চায়না ভিসার মূল শক্তি হলো আপনার সঠিক ডকুমেন্টস। বর্তমান নিয়ম অনুযায়ী আপনার প্রথমেই লাগবে অন্তত 6 মাস মেয়াদি অরিজিনাল পাসপোর্টের স্ক্যান কপি এবং আগের পাসপোর্ট থাকলে সেগুলোও সাথে রাখতে হবে। এরপর লাগবে আপনার রঙিন ছবি, যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা, সাইজ হতে হবে 33x48 মিলিমিটার। মনে রাখবেন, চায়না ভিসার ছবির সাইজ খুবই নিখুঁত হতে হবে, তাই স্টুডিওতে অবশ্যই বলে নেবেন এই ছবিটি চায়না ভিসা আবেদনের জন্য। সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনার আর্থিক সক্ষমতার প্রমাণ। গত 6 মাসের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে। পেশার প্রমাণ হিসাবে চাকরিজীবীদের জন্য এনওসি এবং ব্যবসায়ীদের জন্য আপডেট করা ট্রেড লাইসেন্সের ইংরেজি অনুবাদ ও নোটারাইজ কপি লাগবে। বর্তমান নতুন শর্ত অনুযায়ী আপনার একটি কনফার্ম রিটার্ন ফ্লাইট টিকিট এবং পুরো সময়ের জন্য হোটেল বুকিংয়ের প্রমাণ থাকা বাধ্যতামূলক। আপনার যদি চায়নার কোনো ট্রাভেল এজেন্সি বা বন্ধুর কাছ থেকে ইনভাইটেশন লেটার থাকে, তবে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তবে এটি ট্যুরিস্ট ভিসার জন্য বাধ্যতামূলক নয়। একটি পূর্ণাঙ্গ ট্রাভেল প্ল্যান আপনার ভিসা আবেদনের জন্য সাবমিট করা বাধ্যতামূলক। এই সকল ডকুমেন্টস পরিষ্কারভাবে স্ক্যান করবেন, কারণ অনলাইন ফর্মে এগুলো আপলোড করতে হবে। বর্তমানে চায়না এম্বাসি তথ্যের নির্ভুলতা খুব গুরুত্ব দিয়ে দেখে, তাই কোনো অবস্থাতেই 2 নম্বরি কাগজ জমা দিবেন না। আপনার এনআইডি কার্ডের কপি এবং প্রফেশনাল ভিজিটিং কার্ডও ফাইলে যুক্ত করতে পারেন। অনলাইনে এই ভিসা আবেদনের সঠিক পদ্ধতি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। চায়না ভিসা আবেদনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো সিওভিএ, চায়না অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা। আপনাকে cova.mfa.gov.cn ওয়েবসাইটে গিয়ে আপনার অঞ্চল হিসেবে বাংলাদেশ এবং ঢাকা সিলেক্ট করতে হবে। বর্তমানে নতুন ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের তথ্য, কাজের অভিজ্ঞতা এবং চায়নায় আপনার থাকার জায়গার তথ্য অত্যন্ত সূক্ষ্মভাবে দিতে হবে। ফর্ম পূরণ করার সময় আপনার একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে, যা আপনাকে লিখে রাখতে হবে। ফর্মের শেষে আপনাকে আপনার ডিজিটাল ছবি আপলোড করতে হবে। এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ পূরণ করা হলে সেটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নেবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন। এরপরের কাজ হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। বর্তমানে আপনাকে visa4china.cn ওয়েবসাইট থেকে চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ঢাকায় সাধারণত এই সেন্টারটি বনানীর দিকে অবস্থিত। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এখন আর কোনো ফাইল জমা নেওয়া হয় না। ফর্ম পূরণের সময় খেয়াল রাখবেন আপনার নামের বানান যেন পাসপোর্টের সাথে হুবহু মিল থাকে। একবার এই ফাইলটি সাবমিট করার পর কোনো তথ্য ভুল হলে
আপনাকে নতুন করে ফর্ম পূরণ করতে হবে। তাই সাবমিট করার আগে অত্যন্ত সূক্ষ্মভাবে এই ফাইলটি আপনি চেক করে নেবেন। সাইনার ভিজিট ভিসা আবেদনের অ্যাপ্লিকেশন ফি ও প্রসেসিং টাইম নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বর্তমানে সাইনার ভিজিট ভিসা খরচে কিছুটা পরিবর্তন এসেছে এবং এটি নির্ভর করে আপনি কতটা দ্রুত ভিসা চাচ্ছেন তার উপর। সাধারণ পর্যটকদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি প্রায় 5,000 থেকে 6,000 টাকার মতো। এটি ডলারের রেট অনুযায়ী কম বেশি হতে পারে। তবে মনে রাখবেন, এর সাথে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের একটি সার্ভিস চার্জ থাকে, যা প্রায় 3,000 টাকার মতো। বর্তমানে চায়না মূলত 3টি প্রসেসিং সার্ভিস দিচ্ছে: রেগুলার, এক্সপ্রেস এবং আর্জেন্ট। রেগুলার সার্ভিসে সাধারণত 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে ভিসা পাওয়া যায়। এক্সপ্রেস সার্ভিসে 3 থেকে 4 দিন এবং আর্জেন্ট সার্ভিসে 1 থেকে 2 দিনের মধ্যেও সিদ্ধান্ত পাওয়া সম্ভব, তবে সেক্ষেত্রে ফি প্রায় দ্বিগুণ হয়ে যায়। সরাসরি ভিসা সেন্টারে টাকা জমা দিতে পারেন অথবা আপনি ব্যাংকের মাধ্যমেও এই ভিসা ফিটি জমা দিতে পারেন। ভিসা আবেদন সেন্টারে আপনার ফাইল জমা দেওয়ার পর তারা আপনাকে একটি পিক আপ স্লিপ দিবে। সেই পিক আপ স্লিপে আপনার পাসপোর্ট সংগ্রহের তারিখ লেখা থাকবে। বর্তমানে চায়না তাদের ভিসা প্রসেসিং টাইম অনেকটা কমিয়ে এনেছে, যাতে পর্যটকরা দ্রুত দেশ ভ্রমণের সুযোগ পায়। ইমিগ্রেশনের নিয়ম ও ল্যান্ডিং গাইডলাইন নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা পাওয়া মানেই আপনার কাজ শেষ নয়। আসল কাজ হবে চায়নার এয়ারপোর্টে ইমিগ্রেশন কাউন্টারে। বর্তমানে চায়না ইমিগ্রেশনরা পর্যটকদের কাছে তাদের থাকার হোটেল এবং ফেরার টিকিটের ব্যাপারে প্রশ্ন করে থাকে। যখন আপনি বেইজিং, গুয়াংজু অথবা সাংহাই এয়ারপোর্টে নামবেন, আপনার সাথে সবসময় আপনার ভিসার রঙিন প্রিন্ট কপি, হোটেল বুকিং এবং একটি রিটার্ন টিকিটের কপি রাখবেন। সাথে কিছু ইউএস ডলার বা চাইনিজ আরএমবি রাখা ভালো। আপনার যদি কোনো লোকাল গাইড না থাকে, তবে হোটেলের নাম ও ঠিকানা চাইনিজ ভাষায় মোবাইলে ছবি তুলে রাখুন, কারণ চায়নার অনেক ড্রাইভার ইংরেজি বোঝে না। মনে রাখবেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার একদিন পূর্বেই দেশ ত্যাগ করা খুবই ভালো, কারণ ওভারস্টে করলে বড় অঙ্কের জরিমানা অথবা ভবিষ্যতে চায়নায় ঢোকা প্রায় অসম্ভব হয়ে যাবে। বন্ধুরা, চায়না ভিজিট ভিসার সম্পূর্ণ গাইডলাইনটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।